এটা হচ্ছে আমার ছাদ বাগানের আম্রপালি। প্রচুর পরিমাণ আম আসছিল এবার। অতিরিক্ত খরায় এবং নিয়মিত পানি না দেওয়ার কারণে অনেক আম ঝরে পড়ছে। এখনও মার্শাল্লাহ অনেক আম আছে। খরা এবং পানি না দেওয়ার কারণে আমের সাইজটা এবার তুলনামূলকভাবে ছোট হয়েছে। আমের সাইজও তুলনামূলকভাবে ছোট এবং ঝরে পড়ছে কিছু, পরিমাণেও কম। তার পাশে আছে একটা ভিন্ডি মরিচ, এটা হচ্ছে বোম্বাই মরিচ বলে এটাকে। প্রচুর ঝাল এই মরিচটা, প্রচুর পরিমাণে ঝাল হয়। তার পাশে আছে একটা কাগজি লেবু গাছ, একেবারে দেশি কাগজি লেবু। এবার অনেকগুলো লেবু ধরছিল গাছটাতে। এখানে আছে মেহেদি গাছ। এই যে এটা হচ্ছে আমার ইরানি গোলাপ গাছ, প্রচুর পরিমাণে গোলাপ আসছিল এবার। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের সর্বপ্রথম যে গাছটা আমি লাগাইছিলাম, এটা ভিয়েতনামি রেড ড্রাগন, যেটা এই ড্রাগন গাছ। এটা প্রচুর পরিমাণে ড্রাগন হয় এই গাছটাতে। এই যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, এই যে একটা ড্রাগন, এটা ড্রাগনে পরিণত হয়ে গেছে এবং অনেক বড় হয়েছে মার্শাল্লাহ। এটা আরও বড় হবে। এবং এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো গতকালকে ফুটছিল, যার কারণে আজকে মানে নেতায় গেছে, যেটাকে বলে আর কি, শুকায় গেছে। তো আজকেও কিছু ফুল ফুটবে। এই যে একটা ফুল দেখতেছেন, এই ফুলটা আজকে সন্ধ্যার পরে ফুটে যাবে। এটা হচ্ছে ড্রাগন ফুলের বৈশিষ্ট্য। এই ফুলগুলো ফুটে সাধারণত সন্ধ্যার পরে রাত্রে, এবং এটার স্থায়িত্ব এক রাত্রই থাকে। এটা সারা রাত ফুটে থাকবে এবং সকালবেলা এই ফুলটা জুবা যাবে বা নেতায় যাবে, শুকায় যাবে, এরকম আর কি। এবং এই ফলগুলা ভিতরে অনেক লাল হয়ে থাকে। এই কারণে ভিয়েতনামি রেড ড্রাগন প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবং রক্তের মতো লাল হয় এই ফলগুলা। এই যে দেখেন, দূর থেকে দেখাইতেছেন, একটা ড্রামে লাগানো হয়েছে। এই এখানে আছে ফিলিপাইন ব্ল্যাক আখ। একটা ড্রামে অনেকগুলা আখ হয়েছে। এখান থেকে কিছু আখ যেগুলো ছোট আছে, এগুলো আমার কমাই দিতে হবে, নতুবা আখগুলা পরিপূর্ণভাবে পুষ্টির অভাবে ছোট বা চিকন হয়ে যেতে পারে। তো এখানে এত গ্যান্ডারি রাখা যাবে না। এবার ফিলিপাইনি ব্ল্যাক গ্যান্ডারি যেটাকে বলে, এটা অনেক লম্বা হয়, অনেক বড় হয় এই গ্যান্ডারিগুলো, এবং প্রচুর পরিমাণে সুমিষ্ট হয়ে থাকে। ড্রাগনের পাশাপাশি এখানে একটা কাগজি লেবু গাছ আছে। কিছু পেয়ারা অলরেডি ধরছে। এখানে একটা বোম্বাই মরিচ চারা আছে। তার পাশেই আছে ড্রাগন ফুল। এই ড্রাগনের ফুলগুলো আজকে রাতে ফুটবে, ফোটা শুরু করছে। সন্ধ্যার পরে এই ফুলগুলো পরিপূর্ণভাবে ফুটে যাবে এবং সারা রাত্র এটা ফুটে থাকবে, এবং সকাল হলে এই ফুলগুলো জুড়া যাবে বা শুকায় যাবে। যে এখানে হচ্ছে স্ট্রবেরি। আমি দুইটা মাত্র স্ট্রবেরি চারা আনছিলাম। দুইটা চারা থেকে আমি অনেকগুলো চারা উৎপাদন করছি। এখানে প্রায় আপনার 8 থেকে 10টা চারা হবে। এখানে আছে 4-5টা। অনেকগুলো চারা আমি দুইটা চারা থেকে উৎপাদন করছি। এটা হচ্ছে দেশি সাগর কলা, যেটাকে বলে। এই গাছটা বেশি বড় হয় না, গাছটা
হয়তো আর 2-3 ফিট লম্বা হবে, তারপরে আর গাছটা বেশি বাড়বে না, শুধু তো মোটা হবে। মোটা হওয়ার পরেই গাছটাতে থোড় চলে আসবে, যেটাকে ফুল বলে আর কি। এই গাছটা ফুল চলে আসবে, একেবারে অরিজিনাল দেশি সাগরকলা যেটাকে বলে, সেই গাছটাই এটা। তার পাশে আছে একটা লিচু গাছ। এটাতে এবার প্রচুর পরিমাণে লিচু ফুল আসছিল, বাট ফুলগুলো প্রচণ্ড পরিমাণ খরার কারণে এবং পানি না দেওয়ার কারণে ফুলগুলো ঝরে গেছে সব। একটা রাজশাহী আর লম্বা যে লেচুগুলো হয়, ওই লেচুগুলো। আর এটা হচ্ছে কাটিমন আম, যেটা আপনার 12 মাসই আম ধরে গাছটাতে। 12 মাস বলতে আসলে আমরা 12 মাস আম গাছ যেটাকে বুঝি, সেটা হচ্ছে গিয়া বছরে 2বার ফলন দেব, মানে বছরে 2বার আম দিবে। এই যে দেখতে পাচ্ছেন যে মুকুল আসছে গাছটাতে এবং অনেক আমের দেখা যাচ্ছে। এটা বড় হতে হতে, মানে এখন তো আমের সিজন শেষের পথে, প্রায় পাকা শুরু করছে বা শেষের পথে। আর এটা এই মানে মাত্র ফুল আসা শুরু করছে। এখন ফুল আসবে, আবার 6 মাস পরে গাছটাতে ফুল আসবে, মানে বছরে 2বার ফুল আসে। এটাকে আমরা সাধারণত 12 মাসি আম গাছ বলে থাকি। অনেকে আছে 12 মাসি আম গাছ বলতে বোঝায় একেবারে 12 মাসই মনে হয় আম ধরে। আসলে ব্যাপারটা ওরকম না। 12 মাসি আম গাছ বলতে আপনার বছরে 2বার ফলন দেবে। যেমন নর্মালি যে আম গাছগুলো আছে, সেই আম গাছগুলো আপনার বছরে একবারই ফুল আসে, তাই না? একবারই ফুল আসে, কিন্তু এই কাটিমন বা 12 মাসি আমগুলো, সেটা বছরে 2বার আম আসবে বা ফুল আসবে। আর এটা হচ্ছে আমার একটা সফেদা গাছ। এর আগেও আপনারা ভিডিওতে দেখছেন আমার সফেদা গাছটা। আসলে গাছটা কিন্তু এরকম ছিল না। এই গাছটা অনেক লম্বা হয়ে গেছিলো, অনেক লম্বা হয়েছিল এবং অনেক ঝোপড়ালো হয়েছিল। বেশি লম্বা হওয়ার কারণে ছাদের গাছ তো, হালকা বাতাস আসলে গাছটা একেবারে ড্রাম সহ পড়ে যায়। অল্প একটু তুফানেই গাছটা পড়ে যায়। ছাদের গাছ বেশি লম্বা করা যায় না। এই কারণে গাছটাকে আমি দেখেন সব ডালাপালা কেটে দিচ্ছি, একদম অর্ধেক করে ফেলছি। এখন যতটুকু দেখতে পাচ্ছেন গাছটা এর ডবল ছিল। গাছটা এর ডবল ছিল। আমি গাছটা অতিরিক্ত লম্বা হওয়ার কারণে গাছটা প্রুনিং করে দিচ্ছি, মানে ছেটে দিচ্ছি আর কি। এবং অনেকগুলো সফেদা সহই ছেটে দিচ্ছি আমি। এই যে দেখেন, এখনও একটা সফেদা রয়ে গেছে এখানে, ওদিকেও আছে কয়েকটা সফেদা। এই যে এখানে আছে সফেদা। এই সফেদা সহই আমি গাছটারে কাইটা ফেলাইছি, একেবারে অর্ধেক করে দিছি গাছটারে। কি করব, কোনো উপায় ছিল না, যার কারণে এটা করতে হয়েছে আমার। এখানেও একটা ড্রাগন গাছ আছে। এই গাছটাও অনেক আগের গাছ ছিল এবং এই গাছটা আমি এই বছরই একেবারে মাঝখান থেকে, এখান থেকে সব কয়টা ডালা কেটে দিচ্ছি। মানে বয়স হয়েছিল গাছটার, প্রচুর পরিমাণে বয়স হয়েছিল, যার কারণে গাছটা আমি একেবারে অর্ধেক কেটে দিচ্ছি। অর্ধেক কেটে দেওয়ার পরে এই যে এবছর নতুন করে এই ডালাপালাগুলো গজাইছে। এবছর এখনও ফুল আসে নাই, তবে এটা সামনের বছর ফুল চলে আসবে ইনশাল্লাহ। তার পাশেই একটা বেগুন চারা লাগানো হয়েছিল। এই যে এখানে আরেকটা ড্রাগন গাছ। এই যে ড্রাগন ফুলটা, আর ঘন্টা 2 পরে ড্রাগনের ফুলটা ফুটে যাবে, মানে সন্ধ্যার দিকে ফুলটা ফুটে যাবে। কত বড়, কত মোটা ফাইফা উঠতেছে। আকাশের অবস্থাটা দেখতেছেন আপনারা, চমৎকার একটা ভিউ। একেবারে নীল হয়ে আছে আকাশটা, মেঘাচ্ছন্ন হয়ে কিছুটা নীল দেখাচ্ছে। হয়তো বা কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি চলে আসবে, এরকম একটা ভাব। যেখানে একটা বেদানা গাছ আছে আমার, আজকে 2টা বেদানা এখান থেকে পাড়া হয়েছে, আরও কিছু বেদানা অলরেডি রয়ে গেছে। এই যে একটা,
এই যে একটা, এই যে ছোট ছোট আরো কিছু রয়ে গেছে, ওদিকেও আছে কিছু। এটা হচ্ছে বেদানা গাছ। এই বেদানা গাছটা আমার অনেক আগের, যখন আমি ছাদ বাগান শুরু করি ঠিক সেই সময়কার এই গাছটা আর অনেক বড় ছিল, আমি কেটে দিছি। কারণ ছাদ বাগানের গাছ বেশি বড় করা যায় না, বড় করলেই গাছের সমস্যা হয়। যার কারণে ছাদ বাগানের গাছ হতে হয় ছোট এবং ঝোপালো, ছাতার মতো যাতে হয় এরকম গাছ লাগে ছাদ বাগানের জন্য। এই যে একটা কাগজের ফুল, লাল টকটকে একটা কাগজের ফুল। এই গাছটাতে এবার কি পরিমাণ যে ফুল আসছিল, এর আগে আমি ভিডিওগুলো দিচ্ছিলাম, হয়তো অনেকে দেখছেন। মানে এখন যে পাতাগুলো দেখতেছেন, এই পাতার চাইতেও বেশি পরিমাণ ছিল ফুল। তখন একটা পাতাও ছিল না গাছটাতে, পুরোটা গাছ জুড়ে শুধু ফুল আর ফুল ছিল এবং লাল টকটকে হয়ে আসছিল। মানে এটা ফুল গাছ না কি তখন আর বোঝা যেত না, এতটা পরিমাণ ফুল আসছিল। ফুল এসে একেবারে লাল হয়ে আসছিল পুরো জায়গাটা। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা চিংমাই আম গাছ। অনেক বড় বড় আমগুলা পড়ে যেতেছে। মাত্র 7টা আম ছিল এই গাছটাতে, 7টা আমের ভিতরে এখন 3-4টা আম আছে। মানে এতটা পরিমাণে বড় হয়েছে আমগুলা যে এটার ভার বা ওজন গাছটায় নিতে পারে না, যার কারণে আমি অলরেডি রশিদা বাইন্দা রাখছি। অল্প কটা আম হয়েছিল একটা ছাদ বাগানে, একটা টবে যে এত বড় আম হইতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু সেটা আমি বাস্তবে আমি আমার চোখেই দেখতেছি। যে আমি যদি অন্য কেউ যদি আমাকে দেখাইতো হয়তো বা বিশ্বাস যেতাম না, কিন্তু আমি নিজে যেহেতু প্রমাণ নিজেই বুনছি নিজেই দেখতেছি, সুতরাং অবিশ্বাসের কিছু নাই। যে এক একটা আম আপনার মনে করেন 600 গ্রামের উপরে হবে, 700 গ্রামের কাছাকাছি, মানে 600 গ্রামের উপরে হবে প্রতিটা আম। তো এবার বোঝেন যে ছোট্ট একটা গাছে এক একটা আমের ওজন যদি 600-700 গ্রাম হয়ে থাকে, তাহলে এই গাছটার কি থাকে। এই গাছটা 6টা-7টা ফল আসছিল, 6টা-7টা আম আসছিল, 3টা আম পড়ে গেছে, ঝরে গেছে, এখনও 4টা আম আছে। এবং এই আম গাছটা আমি মোটামুটি অনেক টাকা দিয়ে নার্সারি থেকে আনছিলাম। অনেক দাম নিচ্ছিল গাছটা আমার নার্সারি থেকে আনার সময়। যেখানে একটা দেখতেছেন কাগজি লেবু গাছ, অনেকগুলো লেবু আছে এখানে, আজান দিতেছে। তাই আর আমি কথা বলতেছি না, আস্তে আস্তে আমি ভিডিওটা করতেছি, আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। أشهد أن لا أشهد أن